আজ আমি বানাবো চিচিঙ্গার নতুন একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি রিতায় চলে আসলাম তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি চিচিঙ্গার নতুন একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি যারা চিচিঙ্গা খেতে মোটেও পছন্দ করে না তারা কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই দুর্দান্ত হয়। চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখো, রেসিপিটি করার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আজকে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অবশ্যই অল করে দিবে, যেন আমি ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এরপর দেখো, কেটে রাখা চিচিঙ্গাগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ, আর দিয়ে দিব আধা চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে এখন আমি চিচিঙ্গাগুলোকে কিন্তু ভেজে নিব। এখন আমি নাড়াচাড়া করে ভেজে নিব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করে দিবে, আর অতি বেশি ভালো লেগে থাকলে একটা হাইপ করবে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্টে বলে যাবে। তোমাদের একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। যারা এখনও লাইক দাওনি, একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আর দেখো, এভাবে করে কিন্তু আমি 3 থেকে 4 মিনিটের মতো চিচিঙ্গাগুলোকে ভেজে নেব। চিচিঙ্গাগুলো কিন্তু প্রায় আমার ভাজা হয়ে এসেছে। একটু সময় ধরে কিন্তু বন্ধুরা চিচিঙ্গাগুলো কিন্তু ভেজে নিতে হবে। চিচিঙ্গা থেকে কিন্তু অল্প পরিমাণে একটু জল বেরিয়ে গেছে, যে জলটা আমরা কিন্তু একটু হাই হিটে রেখে ভেজে নিলে জলটা কিন্তু আর থাকবে না। এরপর আমি এখান থেকে চিচিঙ্গাগুলোকে এখন নামিয়ে নেব। একটা বাটির মধ্যে চিচিঙ্গাগুলো নামিয়ে নিয়ে ওই কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু তেল। তেলটা দিয়ে আবার এটাকে আমি তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো জিরে, দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো সর্ষে। এরপর আমি এখানে দিয়ে দিব লঙ্কা কুচি এবং রসুন কুচি। আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি একটা রসুন। খুব ভালোভাবে আমি এগুলোকে কুচি করে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে আমি ভেজে নেব। খুব ভালোভাবে কিন্তু আমি সবগুলো উপকরণ ভেজে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আবারও আধা চা চামচের চাইতে কম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আধা চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আধা চা চামচের চাইতে কম ধনে গুঁড়ো, আধা চা চামচের চাইতে কম জিরে গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব টমেটো। আমি এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো। টমেটোটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। অল্প পরিমাণে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। টোটালি বন্ধুরা আমি এই রান্নাতে 1 চা চামচ লবণ ব্যবহার করেছি। এরপর দেখো, খুব ভালোভাবে কিন্তু এগুলোকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মশলা। এই মশলাটা তৈরি করেছি আমি। দিয়েছি এখানে 1 কাপ নারকেল, আর দিয়েছি বাদাম। বাদাম আর নারকেলটা নর্মাল যে বাদামগুলো হয় ওই বাদামটাই আমি এখানে ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু এখানে কাজু বাদামটাও ব্যবহার করতে পারো। এরপরে দেখো, আমি নারকেল আর বাদামের পেস্টটা এর সাথে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি। ভেজে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি আবারও 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো দেখো বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু আমি একে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ চিচিঙ্গাগুলো কালারটা কতটা সুন্দর এসেছে। এই রেসিপিটি বন্ধুরা খেতে দুর্দান্ত হয়েছিল। একবার হলেও কিন্তু তোমরা বাড়িতে এভাবে ট্রাই করবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিনি। এই রেসিপিতে চিনিটা ব্যবহার করলে কিন্তু দুর্দান্ত হয় খেতে। তোমরা চাইলে কিন্তু চিনিটা নাও দিতে পারো। এরপর দেখো, চিনিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবারও 2 মিনিটের মতো কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পরে দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে। আর এ পর্যায়ে এখন আমি এতে খুব ভালোভাবে এটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো জল। এখানে আমি কুসুম গরম জলটা ব্যবহার করেছি। যে কোনো রান্নায় বন্ধুরা কুসুম গরম জলটা ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। এখানে খুব বেশি জলও দেব না, আবার খুবও না, একদম মিডিয়াম জলটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আমি এটাকে
5 থেকে 6 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। 5-6 মিনিট পর দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দরভাবে চিচিঙ্গাগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব। একদম শেষে আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দিয়েছি। আর এখন আমি নামিয়ে নেব। আজকে আমার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমাদের সুন্দর একটি কমেন্টে বলে যাবে। তোমাদের একটি কমেন্ট, একটি লাইক আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপির সাথে। এতক্ষণ ধরে আমার সাথে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ।